তাহলে আমরা যেহেতু ওয়ার্ড পারি, ঠিক আছে, একনোলেজ অর্থ কি, ক্রাইসিস অর্থ কি, ঠিক আছে। এখন দেখো ইন স্পিচ, স্পিচ মানে কি, একটা বক্তব্যের মধ্যে, একটা বক্তব্যের মধ্যে, ঠিক আছে, যে বা সম্মেলনও বলতে পারি। এট দ্য 19 সায়েন্স কংগ্রেস, 90তম বিজ্ঞান সম্মেলন, ঠিক আছে, 90তম বিজ্ঞান সম্মেলনের একটি বক্তব্যে ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনালি মানে কি, আন্তর্জাতিকভাবে বলতে পারবা। অ্যাকনোলেজ শব্দের অর্থ কি, স্বীকৃত হয়েছে বলছিলাম। তাহলে অ্যাকনোলেজ শব্দের অর্থ এখানে কি বোঝাচ্ছে, স্বীকৃত। ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজ সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট মানে কি, বিজ্ঞানী, সায়েন্স বিজ্ঞান সায়েন্টিস্ট বিজ্ঞানী, এন্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ফর্মার মানে কি, প্রাক্তন, ফর্মার মানে প্রাক্তন, ইন্ডিয়ান ভারতীয় প্রেসিডেন্ট মিস্টার এপিজে আব্দুল কালাম, মিস্টার এপিজে আব্দুল কালাম। তাহলে যদি প্রশ্ন করা হয় হু ইজ মিস্টার এপিজে আব্দুল কালাম, তখন তোমরা কি লিখবা, মিস্টার এপিজে আব্দুল কালাম ইজ অ্যান ইন্টারন্যাশনালি অ্যাকনোলেজড সায়েন্টিস্ট এন্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ঠিক আছে। তাহলে প্রশ্ন করা হলে কি লিখবা, যে হু ইজ মিস্টার এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, মিস্টার এপিজে আব্দুল কালাম, তখন তুমি কি লিখবা, মিস্টার এপিজে আব্দুল কালাম ইজ অ্যান ইন্টারন্যাশনালি acknowledged scientist, internationally acknowledged scientist and former Indian president. মেনশন মানে কি, তিনি উল্লেখ করেন বা তুলে ধরেন, কি তুলে ধরেন, মেনশন আ ভেরি ইম্পর্টেন্ট, আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ, এখানে ভেরিটা অ্যাডভার্ব, ইম্পর্টেন্টটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভের অবস্থান, এবং হচ্ছে আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মানে হচ্ছে দিক বা বিষয় অফ দিস ম্যানকাইন্ডস, ম্যানকাইন্ডস মানে কি, মানুষের, এটা পসেসিভ, ফিউচার এনার্জি ক্রাইসিস, ফিউচার মানে কি, ভবিষ্যৎ, এনার্জি মানে কি, শক্তির, ক্রাইসিস মানে কি, সংকট। তাহলে মানুষের শক্তির সংকট নিয়ে বিজ্ঞান সভায় তিনি একটি বক্তব্যে তুলে ধরেন, কে, মিস্টার এপিজে আব্দুল কালাম। হি পয়েন্টেড আউট, পয়েন্টেড আউট, পয়েন্টেড আউট মানে কি করেন, তিনি উল্লেখ করেন, ঠিক আছে। হি পয়েন্টেড আউট দ্য এরা, এরা মানে কি বলছিলাম, যুগ, ওয়ান এরা ইজ ইকুয়ালস টু 12 ইয়ার্স, 12 বছর, আর ওয়ান ডিকেডস মিন্স 10 ইয়ার্স, 10 বছর। তাহলে দ্য এরা অফ উড এন্ড বায়োমাস, উড এন্ড বায়োমাস, উড মানে হচ্ছে কি, উডের মানে কি লিখছিলাম, কাঠ, বায়োমাস মানে কি, জৈব বস্তু পুঞ্জ, ঠিক আছে, খড়কুটো যা আছে, উড এন্ড বায়োমাস has almost come to an end, has almost come to an end, যে প্রায় ফুরিয়ে যাচ্ছে, প্রায় ফুরিয়ে যাচ্ছে, উড soon be over বলছিলাম, যে শেষ হয়ে যাচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে, উড almost come to an end, ঠিক আছে। এরপর হচ্ছে the age of, the age of, the age মানে হচ্ছে কি, যুগ, of well, well মানে হচ্ছে কি, ওয়েল মানে হচ্ছে তেল, দ্য এজ অফ ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, উড সুন বি ওভার, উড সুন বি ওভার, তাহলে শীঘ্রই শেষ হয়ে যাবে। তাহলে আমরা ওইখানে বলছিলাম হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ নন রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি ইজ a finite energy and the world will eventually will run out of them। তো এখানে বলা হচ্ছে যে উড সুন বি ওভার within the next few decades, decades মানে কি, দশক, ঠিক আছে, উড সুন বি ওভার শেষ হয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস মানে কিছু পরবর্তী দশকের মধ্যে। ম্যাসিভ বার্নিং, ম্যাসিভ মানে কি, ম্যাসিভ মানে কি লিখছিলাম, ব্যাপক, বার্নিং মানে কি, পোড়ানো, ম্যাসিভ বার্নিং অফ কোয়েল, যে গণহারে কয়লা পোড়ানো, মে লিড টু নিয়ে যাবে ইকোলজিক্যাল ডিজাস্টার, মানে ইকোলজিক্যাল মানে কি, যে বাস্তু সংস্থানিক বা পরিবেশের, ঠিক আছে, পরিবেশের, ডিজাস্টার মানে কি, বিপর্যয়, এই যে ক্যালামিটিস এখন আমরা দেখতে পাচ্ছি, তীব্র তাপদাহ, এটা ইজ এ কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে। তাহলে বিকজ, তাহলে এখানে কেন ঘটবে, কেন ঘটতে পারে, ঠিক আছে, এখানে বলা হচ্ছে ম্যাসিভ বার্নিং অফ কোয়েল মে লিড টু ইকোলজিক্যাল ডিজাস্টার, যে গণহারে কয়লা পোড়ানো ঘটাইতে পারে পরিবেশের বিপর্যয়, কেন, বিকজ, কারণ কি, what is the cause of, what is the cause of worldwide ecological disaster, তাহলে তোমরা কি লিখবা, massive burning of world's coal may lead to ecological disaster, কেন, কারণ কি, because coal burning, coal burning কি, কয়লা পোড়ানো, এই যে বার্নিং পোড়ানো, ঠিক আছে, কয়লা পোড়ানো emits
emits মানে কি নির্গত করে, the highest amount of carbon dioxide, যে সর্বোচ্চ পরিমাণ কার্বন ডাই অক্সাইড এটা অ্যাটমসফিয়ার, কোথায় বায়ুমণ্ডলে, তাহলে কয়লা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে সর্বোচ্চ পরিমাণ কার্বন ডাই অক্সাইড কি হয় নির্গত হয়। সো অ্যাকর্ডিং টু কালাম, what is the solution, did Mr. Kalam mention in the text, তিনি কোন ধরনের সলিউশন দিয়ে গেছেন, তাহলে অ্যাকর্ডিং টু শব্দের অর্থ কি, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু শব্দের অর্থ কি অনুসারে, এস আমরা গ্রাফ চার্ট লেখার সময় এটা ইউজ করি, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফস, অ্যাকর্ডিং টু অর্থ কি অনুসারে, অ্যাকর্ডিং টু কালামের মতে the only solution, একমাত্র সমাধান হচ্ছে mankind can, মানুষের উচিত to is the massive use of solar energy, মানুষের উচিত গণহারে কি করা, ম্যাসিভ অর্থ কি গণ, যে ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার, ভবিষ্যতে। তাহলে what is the solution did Mr. Kalam mention in the text? Mr. Kalam mention important solution that mankind should look forward to, but mankind should look to is the massive use of solar energy in future, because it has some advantage over other form of renewable energy. আমরা বলছিলাম renewable energy they will naturally replenish and never run out, ঠিক আছে? তো সেজন্য এখানে সলিউশন দিয়েছে কি, যে mankind should look to is the massive use of solar energy in future because it has some advantage over the form of renewable energy.